নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ পর্যটন গন্তব্য কক্সবাজারে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। রঙিন টি-শার্ট, শোভাযাত্রা আর ব্যান্ড বাদ্যের মধ্য দিয়ে পর্যটন নগরী জুড়ে ছিল উৎসবের আমেজ। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। গত ২৭ সেপ্টেম্বর সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান। র্যালিতে অংশ নেন সরকারি দপ্তরের কর্মকর্তারা, হোটেল মোটেল ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন এবং স্থানীয় শিক্ষার্থীরা। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, টুরিস্ট পুলিশের সাজানো মোটর বাইক বিশেষ আকর্ষণ ছিল। জেলা প্রশাসক জানান, কক্সবাজারের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটনের সাথে জড়িত। পর্যটনকে টেকসই এবং পরিবেশ বান্ধব করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পর্যটন পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। শোভাযাত্রার পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান ও পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণীতে জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। তরুণ প্রজন্মকে এই খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকের অনুষ্ঠানটা আরেকটু বেগবান হতে পারত। আমাদের জেলা প্রশাসক যার অধীনস্থ আমরা মূলত পর্যটন ব্যবসায়ীরা ব্যবসা করি, আমাদের প্রধান প্রতিনিধি ছিল না, যেটার কারণে একটু অগোছালো হয়েছে। তবে ওনার সহযোদ্ধারা চাইলে এটা আরেকটু গোছাতে পারত। যাক, আমি কাউকে দোষ দিয়ে কথা বলবো না। মাননীয় জেলা প্রশাসক যেহেতু অনুপস্থিত, ওনার প্রতিনিধি কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা আছি এবং ওনার সফলতার লক্ষ্যে আমরা কিন্তু সবাই এক কাতারে এক ব্যানারে কাজ করে গেছি। এবং র্যালিতে সর্বাত্মক আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এখানে, পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সর্বোচ্চ উপস্থিতি নিয়ে র্যালিতে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল ও সার্থক করে তুলেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের আসলে পর্যটন দিবসটা হচ্ছে আমাদের জন্য পর্যটন সেক্টরে যারা জড়িত আছি একটা ঈদের মতো। আমাদের এই পর্যটন দিবসটা ছিল আপনার মিনিমাম এক সপ্তাহ পর্যটন মেলা হবে, যাতে পর্যটকদের মানে সব বাংলাদেশ বা বিশ্ব জানবে, কক্সবাজার নিয়ে জানবে। কক্সবাজার 120 কিলোমিটার বিচের সৌন্দর্যটা তুলে ধরা হবে। এই বিষয় নিয়ে আমাদের অনেক কিছু নয়, কিন্তু দ্রুত হওয়ার কারণে আমরা অনেকটা করতে পারি নাই। আমাদের 1 ঘন্টা নোটিসে টাকা হওয়ার কারণে আমরা র্যালিটা সম্পন্ন করছি। আমরা আগামীকাল পর্যটকদের এই ফুল আর ঝিনুকের মেলা দিয়ে আমরা পর্যটকদের বরণ করব আমরা ঝিনুক ব্যবসায়ীর পক্ষ থেকে। পর্যটনরা যেন খুব সহজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এটা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেব। আপনি যেটা বললেন যে বস্তি নগরী এইরকম হয়ে গেছে, আমরা সবার সাথে বসে এটা আলটিমেটলি সকল স্টেক হোল্ডার যারা এখান থেকে যারা পর্যটক আসবে তাদের নিরাপত্তা, তাদের স্বাচ্ছন্দ্যবোধ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সবাইকে নিয়ে আমরা কাজ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।